প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন কারবালা প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন ও ইয়াজিদ বাহিনীর মধ্যে সংঘটিত সেই লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনা কেন এবং কিভাবে ঘটেছিল। প্রিয় শ্রোতা, সেই অমানবিক ও নিষ্ঠুর ঘটনার কথা শুনলে আপনিও শিউরে উঠবেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। রাত তখন গভীর। মদিনার আকাশে অগণিত তারা জ্বলছে, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। ৬০ হিজরির রজব মাসের এক ঠান্ডা রাতে মসজিদে নববীর পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র কবরের কাছে একজন মানুষ একা বসে কাঁদছেন। তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহু ইবনে আলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরো। আলী রাদিয়াল্লাহু আনহুর বুকের ধন। চোখ বন্ধ, দুই হাত আকাশে তোলা। তিনি ফিস ফিস করে বললেন, নানাজান, আপনি বলেছিলেন হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যুবকদের সর্দার। আজ সেই হোসেন রাদিয়াল্লাহু আনহু একটি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। বলুন, আমি কি ঠিক করছি? হাওয়া থেমে গেল। খেজুর গাছের পাতারা নড়া বন্ধ করল। মনে হল পুরো মদিনা শহর নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। দামেস্কের মসনদে তখন বসে আছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যে মানুষ প্রকাশ্যে মদ পান করে, যে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে অপমান করে বক্তৃতা দেয়। সেই ইয়াজিদের কাছে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ করার আদেশ এসেছে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কাছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু জানতেন, বায়াত মানে মৃত্যু, শুধু শরীরের নয়, ইসলামের আত্মার। তাই তিনি মাথা নত করেননি। সেই রাতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবরের পাশে দীর্ঘ সময় থাকলেন। ফজরের আজানের আগে উঠলেন। মুখে একটা অদ্ভুত প্রশান্তি, যেন সিদ্ধান্ত হয়ে গেছে, মদিনা ছাড়তে হবে। কুফা শহর থেকে চিঠির পর চিঠি আসছে। হে ইমামের পুত্র, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃত্ব দিন। পুরো কুফা আপনার পাশে আছে। ১ সপ্তাহে ১২,০০০ চিঠি, ২ সপ্তাহে ১৮,০০০। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর ঘনিষ্ঠ সঙ্গী আবদুল্লাহ ইবনে আব্বাস তার হাত ধরে বললেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু ভাই, যাবেন না। কুফার মানুষ বিশ্বাসঘাতক। তারা আপনার পিতা আলীকেও শেষ পর্যন্ত একা ছেড়ে দিয়েছিল। তারা আপনার ভাই হাসানকেও একা ছেড়ে দিয়েছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, ভাই, আমি কুফার জন্য যাচ্ছি না, আমি ইসলামের জন্য যাচ্ছি। যদি সত্যের পথে একা মরতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ অত্যাচারীর হাতে মাথা নত করে বেঁচে থাকার চেয়ে সত্যের পথে মৃত্যু অনেক মর্যাদাপূর্ণ। তিনি পরিস্থিতি যাচাই করতে প্রথমে পাঠালেন তার প্রিয় চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে। মুসলিম কুফায় পৌঁছালেন। হাজার হাজার মানুষ তার হাতে বায়াত করল। রাস্তায় রাস্তায় উৎসব। হোসেন রাদিয়াল্লাহু আনহু আসছেন। ইমামের পুত্র আসছেন। মুসলিম চিঠি পাঠালেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু ভাই, আসুন। ১৮,০০০ মানুষ আপনার পাশে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ইয়াজিদের নিযুক্ত নতুন গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এলেন। তলোয়ার আর স্বর্ণ মুদ্রা, ২ হাতে ২ অস্ত্র। যে বিশ্বস্ত থাকল তাকে তলোয়ার, যে দল বদলাল তাকে স্বর্ণ। রাতের অন্ধকারে কুফার ১৮,০০০ মানুষ একে একে সবাই সরে পড়ল। মুসলিম ইবনে আকিল যখন বুঝলেন তার পাশে মাত্র কয়েকজন, তখন অনেক দেরি হয়ে গেছে। তাকে ধরা হল, গভর্নরের প্রাসাদে নিয়ে যাওয়া হল। ইবনে জিয়াদ জিজ্ঞেস করলেন, তুমি কি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছ? মুসলিম ইবনে আকিল সোজা তাকালেন। আমি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। এটা বিদ্রোহ নয়, এটা দায়িত্ব। কুফার সবচেয়ে উঁচু ইমারতের ছাদ থেকে ফেলে দেওয়া হল মুসলিমকে।
তার মাথা কেটে ইয়াজিদের দরবারে পাঠানো হল। সেই একই দিনে হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা দিয়েছেন কুফার পথে। ইমাম হোসেনের কাফেলায় কতজন ছিলেন? মাত্র ৭২ জন। পুরুষ ২২ জন, বাকিরা সব নারী ও শিশু। সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহু এর বোন জয়নব, ইতিহাসের সবচেয়ে সাহসী নারীদের একজন। সাথে ছোট ছোট শিশুরা, রুকাইয়া, সাকিনা, আলী আসগর, হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে ছোট শিশু। মায়ের বুকের দুধ ছাড়েনি তখনও। পথে একজনের পর একজন তাদের থামাতে এলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু, আপনি ফিরে যান। কুফা বিশ্বাসঘাতকতা করেছে। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু থামলেন। চোখ ভেজা। মুসলিম, তার ভাই, তার বন্ধু আর নেই। কাফেলার সবাইকে ডাকলেন। ভাইজেরা, কুফা বিশ্বাসঘাতকতা করেছে। সামনে মৃত্যু নিশ্চিত। যে যেতে চাও যাও। তোমাদের উপর আমার কোনো দাবি নেই। রাত নামল। অন্ধকারে মশাল নিভিয়ে দেওয়া হল। যে যেতে চায় যাক, কেউ দেখবে না। ভোরে আলো জ্বলল। দেখা গেল কাফেলার একজনও যায়নি। প্রবীণ সাথী হাবিব ইবনে মুজাহির বললেন, ইমাম, আমরা জান্নাতের দরজায় যাচ্ছি। এই পথ আমরা ছাড়ব না। ২রা মুহররম, ৬১ হিজরি। দিগন্তে মরুভূমি। সূর্য আগুন হয়ে জ্বলছে। বালির বুকে একটু একটু করে এগিয়ে আসছে একটি ক্লান্ত কাফেলা। হঠাৎ হোসেন রাদিয়াল্লাহু আনহু এর উট থামল। সামনে সমতল এক ভূমি। ফোরাত নদী দূরে চকচক করছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু জমি থেকে এক মুঠো মাটি তুললেন। নাকের কাছে ধরলেন। চোখ বন্ধ করলেন। এই জায়গার নাম কি? কারবালা। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কারব মানে দুঃখ, বালা মানে বিপদ। নানাজান একদিন আমাকে বলেছিলেন এই মাটির কথা। তিনি জমিতে হাঁটু গেড়ে বসলেন। এখানেই তাঁবু ফেল। এখান থেকে আমি আর যাব না। পরদিন থেকে ইয়াজিদের সৈন্যরা আসতে শুরু করল। একে একে, দলে দলে। সংখ্যা বাড়তে থাকল। শেষ পর্যন্ত বিপরীত দিকে দাঁড়াল ৩০,০০০ সৈন্য। এক পাশে ৩০,০০০, অন্য পাশে ৭২ জন। ৭ই মুহররম। ইবনে জিয়াদের আদেশ এল, ফোরাতের পানি বন্ধ করো। হোসেন এর কাফেলাকে পানি দেওয়া যাবে না। ফোরাত নদী কারবালার কাছেই। কিন্তু সেই নদীর পথে এখন বর্ষা আর তলোয়ার। ৩ দিন পানি নেই। শিশুরা কাঁদছে, নারীরা কাঁদছে। সাকিনা, ইমাম হোসেনের ছোট্ট মেয়ে, বাবার গলা ধরে বলছে, আব্বা পানি, আব্বা পানি। হোসেন রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বুকে নিলেন। চোখ বন্ধ করলেন। তার বৈমাত্রেয় ভাই আব্বাস, ইতিহাসের সবচেয়ে বীর যোদ্ধাদের একজন, বললেন, ভাই, আমি পানি আনতে যাব। হোসেন বললেন, যাও আব্বাস, কিন্তু সাবধান। আব্বাস একা, হাতে একটা মোশক, পানির থলে। ফোরাতের দিকে ছুটলেন। শত্রু সৈন্যদের ভেদ করে নদীতে পৌঁছলেন। পানিতে হাত দিলেন। তৃষ্ণায় বুক জ্বলছে, কিন্তু নিজে পানি পান করলেন না। হোসেনের শিশুরা যে তৃষ্ণার্ত। আমি কি একা পান করতে পারি? মোশকে পানি ভরে ফিরছিলেন। পথে ইয়াজিদের সৈন্যদের দ্বারা ঘেরাও হলেন। তলোয়ারের আঘাতে তার 2টো হাত কাটা গেল। হাত নেই, তবু মোশক ধরলেন দাঁত দিয়ে। শেষ পর্যন্ত একটা তীর এসে মোশক বিদ্ধ করল। পানি মাটিতে পড়ে গেল। আব্বাস নিজেও মাটিতে লুটিয়ে পড়লেন। আর্তনাদ করে বললেন, ভাই হোসেন, আমাকে মাফ করো, আমি পানি আনতে পারলাম না। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছুটে এলেন। ভাইকে কোলে তুলে নিলেন। অশ্রুসিক্ত নিয়নে বললেন, আব্বাস, তুমি আমার 2 চোখের আলো। 10ই মুহররম, 61 হিজরি। ফজরের আজান হল। হোসেন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। দীর্ঘ সেজদা। মুখে একটাই কথা, হে আল্লাহ, তোমার উপরই আমার ভরসা।
6 মাসের শিশু আলী আসগর কাঁদছে। কান্নায় গলা শুকিয়ে গেছে। পানি নেই। হোসেন রাদিয়াল্লাহু আনহু শিশুকে কোলে নিলেন। শত্রু সৈন্যদের সামনে হেঁটে গেলেন। চিৎকার করে বললেন, এই শিশু, এই অবুঝ শিশু, সে তো কোনো রাজনীতি বোঝে না। সে শুধু বুকের দুধ চাই, শুধু একটু পানি চাই। তোমাদের কি এতটুকু দয়া নেই? মাথার উপর জ্বলন্ত রোদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর কোলে কাঁদছে শিশু আলী আসগর। একটা তীর উড়ে এল। আলী আসগরের ছোট্ট গলা ভেদ করে গেল। শিশু নিস্তব্ধ হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু আনহু তাকালেন কোলের দিকে। আলী আসগরের রক্তে তার বুক ভেসে গেছে। তিনি মাটির দিকে হাত বাড়িয়ে এক মুঠো বালি নিলেন। বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো। যুদ্ধ শুরু হল। ইতিহাস দেখেছে অনেক যুদ্ধ, কিন্তু এই যুদ্ধের মতো কোনো যুদ্ধ হয়নি। ৭২ জন মানুষ। ৩ দিন পানি নেই। রোদের তাপে মরুভূমি জ্বলছে। তবু তারা লড়ছে। একে একে সঙ্গীরা শহীদ হচ্ছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রতিটি লাশের কাছে আসছেন। কপালে চুমু দিচ্ছেন। ভাই, তুমি জান্নাতের পথে এগিয়ে গেলে। আমি আসছি। দুপুর হল। হোসেন রাদিয়াল্লাহু আনহু একা। সবাই শহীদ। তিনি একবার তাঁবুর দিকে তাকালেন। সেখানে বোন জয়নব, মেয়েরা, অসুস্থ ছেলে আলী জয়নুল আবিদিন। তিনি ঘোড়ায় চড়লেন। বোন জয়নবকে বললেন, বিদায়। জয়নব তাঁবুর দরজায় দাঁড়িয়ে। চোখ শুকনো। কারণ জয়নব কাঁদেন না, তিনি পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। ভাই, তুমি যাও। মাথা নত করো না। হোসেন রাদিয়াল্লাহু আনহু একা লড়ছেন। ৩০,০০০ সৈন্যের বিপরীতে একজন। তিনি যেদিকে যাচ্ছেন, সৈন্যরা পথ ছেড়ে দিচ্ছে। কেউ সরাসরি সামনে আসতে সাহস করছে না। কারণ এই মানুষটির মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। এই মানুষের চোখে এমন কিছু আছে যা সরাসরি তাকানো যায় না। কিন্তু তীর আসছে পেছন থেকে। বর্ষা আসছে পাশ থেকে। হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শরীরে একের পর এক আঘাত হানছে। তবু তিনি পড়ছেন না। তোমরা কি আমাকে মারতে এসেছ? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি। তোমাদের বাপদাদারা আমাকে কোলে নিয়েছিলেন। তোমরা কি এই পথে পরিণতি চাও? কেউ কেউ কাঁদছে, কিন্তু ভয় সরতে পারছে না। অবশেষে হোসেন রাদিয়াল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। শরীরে ৭৩টি আঘাত। তবু তিনি নিঃশেষ হননি। সীমার নামের এক পাষণ্ড এগিয়ে এল। ইমাম হোসেন তলোয়ার নামালেন। মাটিতে শুয়ে আকাশের দিকে তাকালেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চলে আসছি। আছরের আজানের পর কারবালার মাটি লাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি, জান্নাতের যুবকদের সর্দার হজরত ইমাম হোসেন এর মাথা কাটা হল। বর্ষার ডগায় তুলে ধরা হল ইমাম হোসেন এর মাথা। তাঁবু পোড়ানো হল। নারী শিশুদের বন্দি করা হল। শিশু সাকিনার কানের দুল ছিঁড়ে নেওয়া হল। বন্দি কাফেলা রওনা হল কুফার দিকে। সামনে বর্ষার মাথায় ইমাম হোসেন এর মহিমান্বিত মাথা। বোন জয়নব হাঁটছেন মাথা উঁচু করে। কিন্তু তার চোখ শুকনো। কুফার রাস্তায় হাজার হাজার মানুষ এসেছে দেখতে। তারা কাঁদছে। জয়নব থামলেন। তিনি ক্লান্ত, তৃষ্ণার্ত, শোকাহত। রাস্তায় দাঁড়িয়ে তিনি বললেন, হে কুফাবাসী, তোমরা কাঁদছ? তোমরা কি জানো তোমরা কি করেছ? তোমরা নিজেরাই চিঠি লিখেছিলে, নিজেরাই ডেকেছিলে, তারপর নিজেরাই বিশ্বাসঘাতকতা করেছ। কাঁদো, তোমরা চিরকাল কাঁদবে। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। বন্দি কাফেলা দামেস্কে এল। ইয়াজিদের দরবার। সোনালি মসনদে বসে আছে ইয়াজিদ। হাতে মদের পেয়ালা। ইমাম হোসেন এর মাথা তার সামনে রাখা হল। ইয়াজিদ লাঠি দিয়ে স্পর্শ করল সেই মুখে। দরবারের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী উঠে দাঁড়ালেন। কাঁপছেন রাগে। রাগান্বিত হয়ে বললেন, ইয়াজিদ,
আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখে চুমু দিতেন। আল্লাহর কসম, তুমি জাহান্নামে যাবে। ইয়াজিদ হাসল। কিন্তু সেই হাসি আর কখনো থামেনি। ইতিহাস সেই হাসিকে চিরকালের জন্য লিখে রেখেছে অভিশাপের হাসি হিসেবে। ইমাম হোসেন এর বোন জয়নবকে ইয়াজিদের সামনে আনা হল। সে ভেবেছিল বন্দি নারীকে দেখে সে খুশি পাবে। কিন্তু জয়নব দাঁড়িয়ে আছেন সিংহীর মতো। তিনি বললেন, হে ইয়াজিদ, তুমি মনে করছ আজ তুমি জিতে গেছ, কিন্তু জেনে রেখো যে সত্যকে ভয় পাই সে কখনো জিততে পারে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু তার আদর্শ তোমার তলোয়ার দিয়ে মারা যাবে না। প্রতিটি যুগে প্রতিটি মানুষের মনে হোসেন রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকবেন। আর তুমি, তোমার নাম ইতিহাস অভিশাপ দিয়ে স্মরণ করবে। দরবার স্তব্ধ। ইয়াজিদ কোনো কথা বলতে পারল না। কারবালার ঘটনার পর ইয়াজিদের রাজত্ব মাত্র কয়েক বছর টিকল। তার মৃত্যুর পর তার বংশ ধুলোয় মিলিয়ে গেল। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু 1400 বছর পেরিয়ে গেছে। আজও প্রতি বছর আশুরায় কোটি কোটি মানুষ কারবালার কথা স্মরণ করে। শুধু মুসলিম নয়, বিশ্বের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ এই বীরের কথা মাথা নত করে শোনে। মহাত্মা গান্ধী লিখেছিলেন, আমি ইমাম হোসেন এর জীবন থেকে শিখেছি অত্যাচারীর বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়। চার্লস ডিকেন্স লিখেছিলেন, হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি পার্থিব স্বার্থের জন্য লড়াই করতেন তাহলে তিনি এতকাল মানুষের হৃদয়ে থাকতেন না। কারবালার মাটিতে যেদিন হোসেন রাদিয়াল্লাহু আনহু পড়ে গিয়েছিলেন সেদিন মনে হয়েছিল সত্যের পরাজয় হয়েছে। কিন্তু না, সত্য কখনো মরে না। কারবালা শুধু একটি ইতিহাস নয়, কারবালা একটি দর্পণ। প্রতিটি যুগে, প্রতিটি সমাজে এই যুদ্ধ হয়। এক পাশে থাকে ক্ষমতা, অর্থ, অস্ত্র, বিশ্বাসঘাতকতা। অন্য পাশে থাকে একজন মানুষ, যার হাতে শুধু সত্য। কারবালা বলে, মাথা নত করো না। কারবালা বলে, অত্যাচারের সামনে চুপ থাকা মৃত্যুর চেয়েও খারাপ। কারবালা বলে, সংখ্যা দিয়ে সত্যকে পরিমাপ করা যায় না। হোসেন রাদিয়াল্লাহু আনহু মরেননি। তিনি প্রতিটি মানুষের বুকে বেঁচে আছেন, যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়। প্রিয় দর্শক ও শ্রোতা, কারবালার ঘটনাটি আপনার কাছে কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।